আসসালামু আলাইকুম। হসপিটালের সিটগুলো খালি নাই, সিনেমা হলের সিটগুলো খালি নাই, বাসের সিট খালি নাই, স্টেডিয়ামের গ্যালারির সিটগুলো খালি নাই। সব জায়গায় উপসে পড়ছে লোকের ভিড়। এক জায়গায় লোকের বড্ড অভাব, সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহর প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমার শেষ জামানার উম্মতের মসজিদগুলো হবে অনেক সুন্দর সুন্দর, কিন্তু সেই মসজিদে নামাজ পড়ার মতো মুসল্লি থাকবে না। হায় আফসোস, আমরাই কি সেই উম্মত? আমাদের মসজিদগুলো দেখুন এখন অনেক সুন্দর সুন্দর, কিন্তু সত্যিকারে এখন নামাজ পড়ার মতো মুসল্লি নাই। নামাজের মধ্যে মুসল্লি নাই, মাশরা করার মতো লোক নাই। আসসালামু আলাইকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলটির হিসাব নেবে তা হচ্ছে সালাত, অর্থাৎ নামাজ। নামাজ যদি সহি হয়ে যায় সে নাজাত পেয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যদি নামাজের মধ্যে খলত বলত থাকে, নামাজের মধ্যে গরবাদ থাকে, তো সেই মানুষটি ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তো আমরা এখন নামাজ পড়তেছি, ৫ ওয়াক্ত নামাজ পড়তেছি, কিন্তু নামাজের মধ্যে ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, সুন্নত কয়টি আমরা তা ভালোভাবে জানি না। তো আমাদের আসতে একটা এমন সময় আসে, এটা আল্লাহর রাস্তে বাইর হওয়ার সময়, ফাঁকা আছে সবাই। এখন নামাজটাকে যদি আমরা সহি করে নিতে পারি তো আল্লাহ জানি না কিয়ামতের দিন নাজাত পেতে পারি। আর যদি নামাজের মধ্যে আমরা এখানে সহি করে না নেই আর কিয়ামতের দিন ধরা হয়ে যায় তো আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন। রাত যখন ৩টা, নিশ্চুপ আধারে ঘুমাচ্ছে অনেকে, কেউ কেউ ডুবে আছে ফোনের অশ্লীল স্ক্রিনে, কেউ আবার সবুজ হয়ে জ্বলে আছে মেসেঞ্জারে, কারো কানে রং মিউজিকের সুর। ঠিক সেই মুহূর্তে তাহাজ্জুদের জায়নামাজে রবের সামনে এমন কিছু লোক যার গুনাহ সমূহ ঝরে পড়তে থেকে অসীম ধারস্থ হয়ে সবাই বিক্রি হয়ে গেছে। রাত যখন ৩টা সবাই বিক্রি হয়ে গেছে, সবাই বিক্রি হয়ে গেছে, কেউ বা দুনিয়ার কাছে, কেউ তার রবের কাছে।